আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি টুটি ফ্রুটির রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফ্রুট কেক বানাতে গেলে কিন্তু টুটি ফ্রুটির দরকার হয়। তো টুটি ফ্রুটি বাজারেও কিনতে পাওয়া যায়, তবে বাড়িতে যদি খুবই কম খরচে কম সময়ে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। তো আজকে আমি আপনাদের কিভাবে বাড়িতে খুবই কম খরচে কম সময়ে টুটি ফ্রুটি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শেষ পর্যন্ত ফুল রেসিপিটা দেখতে থাকুন। তো বন্ধুরা, টুটি ফ্রুটি বানানোর জন্য এখানে আমি দেখুন দুটো পেঁপে নিয়েছি, আর পেঁপেগুলো আমি গাছ থেকে টাটকা পেড়ে নিয়েছি। তো এই পেঁপেগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁপেগুলোকে আমি এইরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপরে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখুন গ্যাসটা অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে পেঁপেগুলোকে হাফ সেদ্ধ করে নেব। লক্ষ্য রাখতে হবে পেঁপেগুলো যেন ফুল সেদ্ধ হয়ে না যায়। দেখুন 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। পেঁপেগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, আর এইভাবে আমি পেঁপেগুলোকে জল থেকে তুলে নেব। তো এইভাবে আমি একটি স্ট্রেনারে তুলে নিচ্ছি, এতে করে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে। আবারও আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর দেখুন সম্পূর্ণ পেঁপেটা তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবার এই চিনি ছাড়ার মধ্যে আমি এই পেঁপেগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নেব, যাতে চিনির এই রসটা পেঁপের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর চিনির রসটা কিন্তু কিছুটা শুকিয়ে গেছে, হালকা একটু রস রয়েছে। তো এভাবেই কিন্তু আমি রেখে দেব। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এখানে আমি দেখুন এই সাইজের 4টে বাটি নিয়েছি, যেহেতু আমি 4টে ফুড কালার ইউজ করব। তো আমি এরকম 4টে বাটিতে সমানভাবে এই পেঁপেগুলো তুলে নিচ্ছি। দেখুন 4টে বাটিতে আমি সমানভাবে তুলে নিয়েছি, আর এই একটা বাটিতে আমি কিছুটা সাদা রেখে দেব, সেই জন্য তুলে রেখে দিয়েছি। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন এখানে আমি 4টে ফুড কালার নিয়েছি। এটা হচ্ছে ইয়েলো, এটা রেড, এটা ব্লু, আর এটা হচ্ছে গ্রিন। তো দেখুন আমি 4 চামচের হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইয়েলো ফুড কালার। এবার এই চামচ দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি নাড়িয়ে দিয়েছি। এবার এই চামচটা আমি ধুয়ে নেব। তো দেখুন চামচটা আমি ধুয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু প্রতিবার চামচটা ধুয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গ্রিন কালার। তো কালারটা আমি কতটা পরিমাণে দিচ্ছি আপনারা অবশ্য দেখে বুঝতে পারছেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও আমি চামচটা ধুয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি রেড কালার। এবার দিয়ে দিচ্ছি ব্লু কালার। দেখুন খুব ভালো করে আমি 4টে কালার মিশিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা বাটিতে সাদা কালার রেখে দেব, সেই জন্য এভাবে রেখে দিচ্ছি। এবার আমি দেখুন বাটিগুলোকে এইভাবে একটি সরপেস দিয়ে ঢাকা দিয়ে সারা রাত্রি রেখে দেব। ফিরে আসছি সকালবেলা এসে আপনাদের দেখাবো টুটি ফ্রুটিগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা সকালবেলা চলে এসেছি। দেখুন টুটি ফ্রুটিগুলো এবার আমি আপনাদের দেখাবো কেমন কালার হয়েছে।
তো এবার আমি এগুলোকে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। প্রথমে আমি ইয়েলো কালারটা ছেঁকে নিচ্ছি। দেখুন এইভাবে এক্সট্রা জল থাকলে ছেঁকে নিতে হবে খুব ভালো করে। তারপরে দেখুন এখানে আমি একটি থালার মধ্যে টিস্যু পেপার নিয়েছি। টিস্যু পেপারের উপরে আমি এগুলো দিয়ে দিলাম। এবার টিস্যু পেপার দিয়ে এইভাবে হালকা মুছে নিলে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে এক্সট্রা জলটা টেনে নেবে। এই দেখুন টিস্যু পেপার দিয়ে আমি খুব ভালো করে মুছে নিয়েছি। এবার আমি টিস্যু পেপারটা তুলে নিলাম আর এইভাবে আমি টুটি ফ্রুটিগুলো থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন প্রত্যেকটি কালার আমি এইভাবে ছেঁকে নেব, তারপরে টিস্যু পেপার দিয়ে মুছে নেব, তারপরে এইভাবে থালার মধ্যে বিছিয়ে দেব। দেখুন বন্ধুরা সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি। এই দেখুন 5টি কালার আমি 5টি থালাতে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ছাদের উপর রোদের মধ্যে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসে দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমি আধ ঘন্টা পর আপনাদের এনে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন তো এগুলোকে আমি সবগুলো একসঙ্গে করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো এগুলোকে আমি পরে আবার রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নেব। আর খুব ভালো করে শুকিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। তো বন্ধুরা বাজার থেকে না কিনে বাড়িতেই কিন্তু খুবই কম খরচে কম সময়ে বানিয়ে নিতে পারবেন এই টুটি ফ্রুটি। দেখুন কত সুন্দর হয়েছে। আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাইলে এই টুটি ফ্রুটিগুলো রোদের মধ্যে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরে একটি এয়ারটাইট কৌটোতে ভরে নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারবেন 6 মাস পর্যন্ত। তো দেখুন কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।